3 সপ্তাহ আগে যখন ফাঁস হয়ে গেল আহলে হাদিসরা প্রোগ্রাম করবে, তখন ব্যথাটা কুনকুন করে উঠলো, তাই না? আহলে হাদিসরা এত ভয় কেন? ওরা জানে 50% ব্যবসা গেছে। জাকির নায়েক মাঠে পা দিলে, বাংলাদেশে পা দিয়ে, বাকি 50% ব্যবসা এমনি যাবে। এত উত্তর গেটে সেই সময় 2005 সালের কত 2রা জুন আমি বক্তব্য দিই, সেখানে পুলিশ দিয়ে ঘেরাও করে আছে। আহলে হাদিসরা নাকি কিছুই না, পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়েছিল কেন? আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, Audio Jungle. মুক্তাঙ্গনের সমাবেশে বলেছিলাম, চ্যানেল আয়ে প্রকাশ করলো, আহলে হাদিসরা আবার প্রকাশ্যে, কত বড় শয়তান দেখছেন। আমার বক্তব্য প্রচার করলো, আহলে হাদিসরা বলে নাকি এই যমুনা সেতু বন্ধ করে দিবে। হ্যাঁ বলেছিলাম আবার ওই পথে নামবো ইনশাল্লাহ। এই ব্যাকুব, তখন মুসলিউদ্দিনের বক্তব্যকে ভুল ধরনি কেন? তখন কোথায় গিয়েছিলে? তুমিও তখন লুঙ্গির তলে ছিলে, তখন আমরা মাঠে ছিলাম, সবাই আপনারা সাক্ষী মাঠে ছিলাম কিনা? তখন বয়স কত হয়েছে? আমি তখনকার দপ্তর সম্পাদক। উত্তর গেটে সেই সময় 2005 সালের কত 2রা জুন আমি বক্তব্য দিই, সেখানে পুলিশ দিয়ে ঘেরাও করে আছে। আহলে হাদিসরা নাকি কিছুই না, পুলিশ দিয়ে ব্যারিকেড দিয়েছিল কেন? ওই আহলে হাদিসরা আবার জাগতে পারে না জাগতে। আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকতাম, পাকিস্তান যেমন ডক্টর জাকির নায়েককে নিয়ে সম্মেলন করেছে, আহলে হাদিসরাও পারতো না? অবশ্যই পারতো। পাকিস্তানের চেয়ে বাংলাদেশে আহলে হাদিসদের সংখ্যা অনেক বেশি। পারি না কেন? গোতাগতিতে। কিসে? গোতাগতিতে। বিভক্তি একটা অভিশাপ, বিভক্তি একটা লানত, বিভক্তি একটা ইতিহাসের জন্য জঘন্যতম অধ্যায়। এইটা আহলে হাদিসদেরকে সর্বনাশ করে দিয়েছে ইবলিস শয়তান, এই জায়গায় শেষ করে দিয়েছে। আমরা যখন আলোচনা করলাম জাকির নায়েক আসবেন, কয় তারিখ আসার কথা ছিল? নভেম্বরের কয় তারিখে? 28 তারিখ আসার কথা ছিল। আমি তারিখগুলো বলে দিই। 10 তারিখ একটা প্রোগ্রাম হবে, 19 তারিখ একটা হবে, 25 তারিখ একটা হবে, ঢাকায় হবে সোহরাওয়ার্দী উদ্যানে, আর একটা হবে রাজশাহীতে মাদ্রাসা ময়দান, আর একটা হবে সেই দিনাজপুরে। জাকির নায়েক বাংলাদেশ জমিয়ত আহলে হাদিসের আমন্ত্রণ গ্রহণ করেছে। যখন জানতে পারলো আউটডোর প্রোগ্রাম করবে জাকির নায়েক, ইনডোরে প্রোগ্রামের অনুমতি পাওয়া গেছিল 3 সপ্তাহ আগে। যখন ফাঁস হয়ে গেল আহলে হাদিসরা প্রোগ্রাম করবে, তখন ব্যথাটা কুনকুন করে উঠলো, তাই না? আহলে হাদিসরা এত ভয় কেন? ওরা জানে 50% ব্যবসা গেছে। জাকির নায়েক মাঠে পা দিলে, বাংলাদেশে পা দিয়ে, বাকি 50% ব্যবসা এমনি যাবে। এত ভয় কেন? আমরা কোনো প্রতিবাদও করতে পারলাম না, ওই ফতোয়ার কারণে। কিসের কারণে? যা বলছে মুজাফফরে বলছে, তাই না? জাকির নায়েকের কিছু মাসালায় ইখতিলাফ আছে, কিন্তু মুসলিম বিশ্বের একজন তারিক আরকা, তাকে তুমি নিয়ে আসতে দিবে না। কিন্তু ইন্ডিয়া, যেটা বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতিকর, সেই দেশের উলঙ্গ নারী এসে প্রোগ্রাম করে লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা নিয়ে যাচ্ছে, তখন জায়েজ হয়, তাই না? কোন ইসলামী দল প্রতিবাদ করেছে বলেন তো দেখি? জীবনেও করবে না, কোনোদিন করবে না। এরা শিয়াদের বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই শিয়াদের বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই মাজার পূজারের বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই মূর্তির বিরুদ্ধে বলবে, আহলে হাদিসরাই তন্ত্র মন্ত্রের বিরুদ্ধে বলবে না? কিন্তু সবাই সুবিধা ভোগ করবে। সমস্যা কার হবে? আহলে হাদিসদের। ধৈর্য ধারণ করুন, বলেন ইনশাআল্লাহ। আমরা শক্ত আছি, শক্তই থাকবো। ইতিহাস একদিন ব্যাক করবে ইনশাআল্লাহ ব্যাক করবে। এমন একটা পর্যায়ে আসবে, সিরিয়ার যখন জয় হয়েছে, আপনি আপোষ করবেন কেন? তালেবানদের আকীদার সাথে আমি একমত নয়, তালেবান পছন্দ করি না। তালেবানরা